নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটররা। প্রথমে কোটা সংস্কার এবং পরে সরকার পতনের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন বলে জানানো হয়েছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন 63 জন আইনজীবী। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই আইনজীবীরা। পরে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার। এই মামলায় আসামিদের মধ্যে মোট 66 জন আইনজীবী। 3 জন বিদেশে থাকায় 63 জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সরকারের রাজস্বের ঘাটতি মেটাতেই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না। রাজনীতির সংবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশে বাংলাদেশের সীমান্তের 160টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন। বিএনপির নেতা বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বর্তমানে 1 মার্কিন ডলারের বিপরীতে 86 ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। আজ রুপির দাম 0.4% কমে 86.39-এ পৌঁছেছে। মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়েও শক্তিশালী হওয়ার পর রুপির এই বড় পতন ঘটে, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলেছে এবং রুপি সহ বিভিন্ন মুদ্রার উপর চাপ সৃষ্টি করেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজ সংখ্যার সীমা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মোবাইল ফোনে ইন্টারনেটে বেঁধে দেয়া 40টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এখন থেকে ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন গ্রাহক। পাশাপাশি অপারেটররা গ্রাহক কেন্দ্রিক বিভিন্ন মেয়াদের প্যাকেজও নিতে পারবেন। এর ফলে প্রায় 15 মাসের মাথায় ইন্টারনেট প্যাকেজ বিক্রির ক্ষেত্রে অপারেটরদের উপর থাকা শর্তগুলো শিথিল হলো। খেলার সংবাদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও তুমুল উত্তেজনায় ভরপুর সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া ফাইনালে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। এই 5-2 গোলের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ 15তম শিরোপা জিতল কাতালানরা। এর আগে গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। সংস্কৃতি বিনোদন। যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস শহরের ছড়িয়ে পড়া দাবানলের আগুনের গ্রাস থেকে নিরাপদে থাকার খবর দিয়েছেন হিন্দি সিনেমার অভিনেত্রী প্রীতি জিন্তা। চোখের সামনে এমন দিন দেখতে হবে, সেটি তার দূরতম ভাবনাতেও ছিল না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আগুনে হলিউডের বহু তারকার বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। অনেকে নিরাপত্তার স্বার্থে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন। এ পরিস্থিতিতে নিজের পরিবারের বর্তমান অবস্থা জানাতে এক্সে বার্তা দিয়েছেন প্রীতি। দাবানলের ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত প্রীতি লিখেছেন, কখনো ভাবিনি জীবদ্দশায় এমন দিন দেখতে হবে, যেখানে লস অ্যাঞ্জেলসে আমাদের আশেপাশের এলাকা আগুনে ভস্মীভূত হবে, বন্ধুবান্ধব ও তাদের পরিবারকে ঘরছাড়া হতে হবে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।